যে বাবা একদিন তোমার হাত ধরে হেঁটেছিল, আজ সে একা হাঁটে। এক বৃদ্ধাশ্রমের ছোট্ট করিডোরে শেষ চিঠিটা লিখেছেন শুধু একটা কথার অপেক্ষায়। বাবা, তুমি কেমন আছো? তুমি কি জানো, বাবারা কাঁদে, তারা কাঁদে কিন্তু লুকিয়ে। আজ একটা চিঠি শুনবে, যেটা একজন বাবা লিখেছেন শেষবারের মতো, তোমার জন্য নয়, তোমার মতো লক্ষ লক্ষ সন্তানের জন্য। বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরটার এক কোণে বসে আছেন শশীভূষণ দত্ত। বয়স প্রায় ৭৭। চুল ধপধপে সাদা, চোখের কোণে জমে থাকা চশমার কাঁচটা হালকা কুয়াশায় ঢাকা পড়ে আছে। আজ তিনি জানেন সময়টা শেষের দিকে। হৃৎপিণ্ডটা কেমন যেন ধুকধুক করে। তাই তিনি আজ কলম হাতে নিলেন, শেষবারের মতো চিঠি লিখছেন, কিন্তু কেবল তার ছেলের জন্য নয়, মেয়ের জন্য নয়, এই সমাজের সকল সন্তানের জন্য লিখছেন, যারা বাবাকে ভুলে গেছে, মাকে একা ফেলে দিয়েছে। প্রিয় রাহুল, যদি কখনো এই চিঠি তোমার হাতে পড়ে, জানবে তোমার বাবা তোমায় শেষ পর্যন্ত ভালোবেসেছিল। তুমি যখন ছোট ছিলে, রাতে ঘুমোতে পারতে না, আমি তোমায় বুকে জড়িয়ে রাখতাম, তোমার কপালে চুমু দিতাম। যখন প্রথম স্কুলে যেতে ভয় পেয়েছিলে, আমি তোমার হাত ধরে নিয়ে গিয়েছিলাম। তুমি বড় হলে আর আমি ছোট হয়ে গেলাম। তোমার বন্ধু, তোমার স্বপ্ন, তোমার শহর, সব জায়গায় তুমি আমার থেকে দূরে সরলে। আমার বার্ধক্য তোমার লাইফস্টাইলে বেমানান হয়ে গেল। আমি জোর করিনি, কিছু চাইনি, শুধু চেয়েছিলাম একটু সময়, একটু কথা, এক কাপ চায়ের পাশে বসা। এই বৃদ্ধাশ্রমে প্রথম যেদিন পা রাখলাম, মনে হয়েছিল যেন একা এক যুদ্ধ শুরু হলো। এখানে কেউ নিজের ইচ্ছায় আসে না, সবাই আসে একরকম পরিত্যক্ত হয়ে। তোমাকে অনেক চিঠি লিখেছিলাম রাহুল, পাঠাইনি। প্রতিবার ভাবতাম তুমি তো ব্যস্ত, তুমি কি পড়বে, তুমি কি বুঝবে, তুমি কি আবার ফিরবে সেই ছেলেটাই যে বাবা বলে গলা জড়িয়ে ধরত। রাহুল, এবার আর কোনো চিঠি লিখব না। শরীরটা ভাঙছে, সময় খুব বেশি নেই, কিন্তু একটা কথা বলে যেতে চাই। ক্ষমা করো বাবা, যদি কখনো তোমার জীবনের ভার হয়ে উঠি। আমি তোমায় দোষ দিচ্ছি না, কেবল যেন আমি তোমায় ভালোবাসতাম, আজও বাসি, এবং হয়তো মৃত্যুর পরেও ভালোবেসে যাব। ইতি, তোমার বাবা, শশীভূষণ দত্ত। চিঠির শেষে কলমটা পড়ে যায় মাটিতে। শশীভূষণ বাবু চোখ বন্ধ করেন। চোখের কোণে তখনও এক ফোঁটা জল, যা মুছবার মতো কেউ নেই। ঘরের পাশে রাখা টেবিলের ওপর সেই চিঠিটা বাতাসে একটু নড়ে ওঠে। এক কর্মী এসে দেখে বৃদ্ধ বসে আছেন শান্তভাবে, খুব নিঃশব্দে ঘুমিয়ে পড়েছেন চিরতরে। সপ্তাহখানেক পর সেই চিঠিটা পৌঁছে যায় রাহুলের হাতে। অনেক বছর পর সে বাবার লেখা পড়ে, আর থামাতে পারে না কান্না। হয়তো সেই মুহূর্তেই সে বুঝতে পারে, সময় থাকতে সময় দেওয়াটাই ভালোবাসার কাছে সবচেয়ে বড় প্রমাণ। যদি ভিডিওটা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করো। হয়তো কেউ সময় থাকতে নিজেকে শুধরে নিতে পারবে। কমেন্টে লিখে জানিও তোমার বাবার সাথে তোমার শেষ কথাটা কবে হয়েছিল। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।